একসময় বাবুকে কোলে নিয়ে রাখতেও কষ্ট হতো, হাত ব্যথা হয়ে যেত। আর এখন তাকে আমি কোলেই নিতে পারি না, সে কোলে আসতেই চায় না। সে শুধু নিজে নিজে দৌড়ঝাঁপ করবে, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে পুরা দুনিয়া ঘুরতে চায়। বাচ্চাগুলো এরকমই না, চোখের সামনে দিনের পর দিন একটু একটু করে বড় হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওটসের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কুশন ফ্রম কুশনস ব্লগ। বাবুর জন্য সকালবেলা কি দিব ভাবতে ভাবতে চিন্তা করলাম ওটস দিয়ে কিছু একটা করে দেই। তাহলে ওর ডিমও খাওয়া হবে, ওটসও খাওয়া হবে, চিজও খাওয়া হবে, তিনটাই খাওয়া হয়ে যাবে একসাথে। তো মাঝে মাঝে যখন আমার খুব মানে বিরক্ত লাগে বা এনার্জি থাকে না বা শরীর খারাপ থাকে, তখন আমি এই ধরনের সহজ রেসিপি বাবুকে করে দিই। আপনারা যে প্রোডাক্টগুলো এখন দেখছেন আহিলের ওটস রান্নার সময়, সবগুলো কিন্তু কুশনস ব্লগে আপনারা পেয়ে যাবেন। অলিভ অয়েল, ওটস, তারপর লাফিং কাউয়ের যে মিষ্টি সল্টি চিজটা আছে সেটাও। অনেকেই আমাদের কাছ থেকে অলরেডি পারচেস করেছেন, আবার অনেকেই এখন পর্যন্ত করেননি। আমি গরম পানিতে ইনস্ট্যান্ট রোল অন যে ওটসটা সেটা দিচ্ছি। হালকা একটু পানি দিয়েছি যাতে জাস্ট ওটসটা হচ্ছে একটু মিক্সড হয়ে যায়। এরপর আমি চিজটা দিয়ে ম্যাশ করে নিলাম, মানে ওটসের সাথে চিজটাকে ভালোভাবে গলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ডিম। ডিম দেওয়ার পরে চেহারাটা হচ্ছে এরকম হবে। কেউ চাইলে এরকম নরম নরম খাওয়াইতে পারেন। আহিল আরেকটু ঠিক খায়, এই জন্য আমি আরেকটু চুলায় রাখছিলাম। এটা অবশ্য ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়, চুলায় রাখার দরকার হয় না। আর এইদিকে দেখেন আমার আমার বাচ্চাটা কার্টুন দেখছে, একা একা বসে ওর জন্য নাস্তা রেডি করছি। কিচ্ছু করার নাই, ওর মুখের এক্সপ্রেশন গুলা দেখেন, দেখে আমার নিজের কাছেই ভালো লাগে না, কারণ ও মনে করে যে ওর মা মনে হয় ওকে রেখে চলে গেছে। বাচ্চাটা আমার এমন একটা মুখ করে, তখন আমার নিজের কাছেই খারাপ লাগে। এই জন্য রান্না করতে করতে বারবার ওর সাথে কথা বলি, ওর কাছে যাই, ওর কার্টুন চেঞ্জ করে দেই, জাস্ট 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেই। এরপরে আমাদের যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আছে অল্প একটু দিয়ে দিলাম, কারণ রান্না এখন শেষ। তো আমার কিন্তু চিজ, ওটস এবং ডিম দুইটা মিক্সড করে রান্নাটা শেষ। এটা হচ্ছে আপনারা সল্ট ছাড়া দিতে পারবেন, কারণ যেসব বাবুদের এখনো সল্ট দেয়া যায় না তারা কিন্তু একটু মিষ্টি মিষ্টি চিজের ফ্লেভারটাও পাবে, একটু সল্টি সল্টি। তার সাথে ডিম এবং ওটস দুটা মিক্সড হবে, এবং বাবুরা কিন্তু ইয়ামি করে খায়। এটা কিন্তু আপনারা 7 মান্থের পর থেকেও দিতে পারেন। আমি আহিলকে মাঝে মাঝে এই ধরনের খাবার দিই যখন আমার একেবারে শরীরটা ভালো থাকে না। তো আমার খাবারটা রেডি। সবাই বলেন যে আপু আপনার রেসিপিগুলো আমরা ফলো করি। সত্যি বিশ্বাস করবেন, মানুষের হয়তো অনেকেরই মনে হতে পারে আমার বাচ্চাকে খাওয়াবো, এটা আমি অন্যকে কেন দেখাবো। কিন্তু আমার মনে হয় যে আমার বাবু খাবে, সেটা যদি আপনাদের বাবুরাও খেয়ে উপকৃত হয়, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ ওইটাই আপনাদের কাছ থেকে কোনো না কোনো ভাবে দোয়া হয়ে আমার আহিলের জন্য লেগে যাবে। আহিলকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন, সবাই মন থেকে ওর জন্য একবার কুলহু বললে আলহামদুলিল্লাহ হইলেও করে দেবেন। আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বলি, কারণ বাচ্চাদেরকে দূর থেকে দেখে সবাই যদি একবারের জন্য হলেও একটু দোয়া করে দেয়, বাচ্চারা ভালো থাকে, সুস্থ থাকে। আমার বাবুর সাথে সবার বাবুই ভালো থাক, সুস্থ। আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। কুশনস ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।